নদীর ধারে একটা পুরনো গ্রাম, মদনপুর। সেখানে একসময় ছিল এক রাজকীয় জমিদার পরিবার, চট্টোপাধ্যায় বংশ। বিশাল রাজবাড়ি, দাসদাসী, জমিজমা সবই ছিল। কিন্তু একটা ভয়ঙ্কর রাত সবকিছু পাল্টে দেয়। ১৯৪৭ সালের এক অমাবস্যার রাতে চট্টোপাধ্যায় পরিবারের একমাত্র সন্তান রুদ্র হঠাৎ করেই খুন হয়ে যায় নিজের শয়নকক্ষে। মুখ বিকৃত, চোখ হাঁ করে খোলা, যেন কিছু ভয়াবহ জিনিস দেখে গেছে সে। সেই রাত থেকেই রাজবাড়িতে শুরু হয় অলৌকিক ঘটনা। অদ্ভুত হাসির শব্দ রাত ১২টার পর শোনা যায়। আয়নায় দেখা যায় এক পাথর চোখের ছেলে। আর ঘরের বাতি হঠাৎ নিজে থেকেই জ্বলে নিভে। বর্তমানে সেই রাজবাড়িতে কেউ থাকে না, শুধু মাঝে মাঝে কয়েকজন সাহসী লোক ঢুকে পড়ে চ্যালেঞ্জ নিতে। তেমনি দুই ইউটিউবার, রোহিত আর বুবাই, নাইট ব্লগ করার জন্য ঢুকে পড়ে সেই রাজবাড়িতে। রাত তখন ১২টা ১০। হঠাৎ তারা দেখে রাজবাড়ির এক ঘরে আলো জ্বলছে। ঘরের ভেতরে ঢুকে দেখে এক কিশোর আয়নার সামনে দাঁড়িয়ে। তার মুখ বিকৃত, শরীর অর্ধেক পুড়ে গেছে। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, বলে ওঠে, আমার খেলতে ইচ্ছে করে, তোরা খেলবি আমার সাথে চিরকাল? তারপর দরজা বন্ধ হয়ে যায়। বাইরে শুধু দুজনের চিৎকার আর একটানা বাজতে থাকা ঘড়ির শব্দ। শেষে নারেটার, পরদিন রাজবাড়ির এক কোণায় পাওয়া যায় দুটা ক্যামেরা, ভেঙে গেছে। আর দেয়ালে লেখা এক লাইন, রুদ্র নতুন বন্ধু পেয়েছে। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।